আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এবার সকলে বললেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নগো নবীজি, তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হলো তারা যারা কোরআনের আহাল, তারা আল্লাহর খাস পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা যারা কোরআনের আহাল। এই জন্য আমি যদি আমার সন্তানকে কোরআনের আহাল বানাতে পারি, সেই সন্তান আল্লাহর খাস পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সন্তান কোরআন তেলাওয়াতের দ্বারা শুধু সে একা সওয়াব পাচ্ছে এমনটা না। ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে আজকের এই স্টেজে ছোট্ট ছোট্ট কোরআনের যে পাখিগুলোকে আপনারা দেখতেছেন, এই যে নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে তাহলে কি লাভ হয়? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান করো আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। এই যে আমাদের ছোট্ট বাচ্চারা যারা কোরআন পড়তেছে, কোরআন যারা আয়াত্ত করতেছে, কোরআন যারা জীবন যারা কোরআন দ্বারা সাজাচ্ছে, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ ওই কোরআনের দ্বারক বাহককে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আমাদের যত দিন যাচ্ছে আমাদের চরিত্রের উন্নতি হচ্ছে না, বরং যত দিন যাচ্ছে চরিত্র আমাদের অধপতন হচ্ছে। ঠিক কিনা বল? হ্যাঁ, আমাদের বাড়িঘর উন্নত হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, সব কিছু আমাদের উন্নত হচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছু উন্নত হচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে মানুষের চারিত্রিক যে গুণ সেটা বাড়তেছে না, সেটা যত দিন যাচ্ছে সেটা তত কমতেছে। ঠিক কিনা বল? এটার একমাত্র কারণ কি? আমি প্রায় জায়গায় এটাই বলি, আমাদের জীবনে কোরআন না থাকার কারণে আমাদের জীবনের আজকে অধপতন। ঠিক কিনা বলে? যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, নিজেরা যদি আমরা কোরআন দ্বারা নিজেকে সাজাই, আমাদের সন্তানাদিকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমাদের পরিবার যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, আমাদের সমাজ যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, আমাদের রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি, কোরআন হাতে নিয়ে আল্লাহর নামের শপথ করে বলতে পারি, আমাদের জীবনের সব অশান্তি, আমাদের পরিবারের সকল অশান্তি, আমাদের সমাজের সকল অশান্তি, আমাদের রাষ্ট্রের সকল অশান্তি যিনি দূর করবেন তিনি কে? বিশ্বাস হয়? কেননা এই কোরআনের সাথে যার যেভাবে ছোঁয়া লাগবে, যার যেভাবে সম্পর্ক হবে, তার দাম, তার সম্মান যিনি বাড়াবেন তিনি কে? সবাই জোরে উচ্চ আওয়াজে বলেন, এই যে আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআন এটা কার বাণী? জোরে বলেন, কার বাণী? এই কারণেই বলা হয় আল কোরআনু কালামুল্লাহ। কোরআন এটা হলো আল্লাহর কালাম, ওয়া খারাজা মিনহু, এবং আল্লাহর থেকে বের হয়েছে। তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, ওয়া মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দ্বারা যেই কথা হবে সেই কথা জমিনের সবচেয়ে সত্য কথা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দ্বারা যেই বিচার হবে সেই বিচার হবে ইনসাফপূর্ণ বিচার। কোরআনের দিকে যদি কাউকে ডাকা হয়, কোরআনের পথে যে চলবে, এই পথ হবে সিরাতে মুস্তাকিমের পথ। দুনিয়াতে এই পথে পা রাখবে, তার গন্তব্যে শেষ আল্লাহর জান্নাতে তাকে পৌঁছে দিবে। পা রাখবে কোরআনের ডাকে আহ্বানে, যেই পথে, সেই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম।
এই পথে পা রাখবে, এই পথের শেষ প্রান্তেই হলো আল্লাহর জান্নাত। সুবহান। এজন্য সব সময় আমি বলি, কোরআন দ্বারা যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, আমাদের জীবন যিনি সুন্দর করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? কোরআন দ্বারা যদি আমাদের পরিবারকে আমরা সাজাতে পারি, আমাদের পরিবারে কোনো অশান্তি থাকবে না, কোনো ঝগড়াঝাটি থাকবে না। কোরআন দ্বারা যদি আমাদের সমাজটাকে আমরা সাজাতে পারি, আমাদের সমাজের সকল অশান্তি দূর হবে। কোরআন যদি আমাদের রাষ্ট্রে চলে আসে, সংবিধান যদি আমাদের কোরআন হয়ে যায়, বাংলাদেশ এটা বাংলাদেশ থাকবে না, সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। এজন্য আমাদের জীবনের অধপতনের কারণ হলো আমাদের জীবনে কোরআন নেই, কোরআনের শিক্ষা আমাদের জীবনে নেই। আমাদের সন্তানাদিকে আমরা কোরআন থেকে দূরে রাখার কারণে আজকে সন্তানাদি অবাধ্য। আজকে যত দিন যাচ্ছে তত মানুষের যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে। মাদকতা যত দিন যাচ্ছে তত কমতেছে না, তত বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? ইফটিজিং যত দিন যাচ্ছে তত বাড়তেছে, এবং সমাজের অন্যায় অনাচার যত দিন যাচ্ছে তত বাড়তেছে। কারণ একটাই, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি এবং আমরা রসুলের আদর্শ সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলে? আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের আইডল, আমাদের জীবনের আইকন কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা হবে, নাকি আমাদের জীবনের আদর্শ হবে রাসূলুল্লাহ? সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের আইডল, আইকন আমাদের হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আখলাক সুন্দর হবে, তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে। আজকে ইমানের পরিপূর্ণতাই হচ্ছে না ইমানদারের মধ্যে। কেন? তার আখলাক সুন্দর না। আর আখলাক সুন্দর ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জীবন দ্বারা, তার কোরআন দ্বারা জীবনকে না সাজাবে। ঠিক কিনা বলে? তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইন্না মিন আকমালিল ঈমান, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ঈমানের দিক দিয়ে ওই ব্যক্তি সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার, তোমাদের মধ্যে যার আখলাক সুন্দর হবে, যার চরিত্র সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকতারি মা ইউদখিলুন নাসা আল জান্নাতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ আল্লাহর জান্নাতে বেশি প্রবেশ করবে? কোন আমলের কারণে মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, যাকাতের কথা বলেননি। যেই ব্যক্তি হজ করেছে, হাজী সাহেব, তার হজের কথাও আল্লাহর নবী বলেননি। নবীজিকে যখন প্রশ্ন করা হলো কোন আমল মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহর নবী বললেন এক নাম্বার, দুইটা আমলের কথা বললেন। এক নাম্বার নবীজি বললেন তাকওয়াল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, এই তাকওয়া ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। নবীজি বলেন দ্বিতীয় নাম্বার হলো ওয়া হুসনুল খুলুকি, উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী যারা হবে, উত্তম আখলাকের অধিকারী যারা হবে, উত্তম চরিত্রের অধিকারী যারা হবে, আল্লাহর নবী বলেন এই দুইটা গুণ মানুষকে অধিক জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, নিশ্চয়ই ওই ব্যক্তির প্রতি আল্লাহ বড় রাজি খুশি হয়ে যায় যেই ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি উত্তম আখলাকের অধিকারী হবেন কোরআন ছাড়া, এটা কোশ্চিন কালেও সম্ভব না। ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো কবির আদর্শ মেনে, গায়কের আদর্শ মেনে, নায়কের আদর্শ মেনে উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না। কোন নেতার আদর্শ মেনে উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না। উত্তম আখলাকের অধিকারী যদি আমি হতে চাই, আমাকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
রসুলের আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় মানুষের কোন আমল বেশি ওজনদার হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের ময়দানে মিজানের ধারী পাল্লার মধ্যে বান্দার সবচেয়ে ওজনদার আমল হবে তার জীবনের আখলাক। রাসূল বলতেছেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। মিজানের পাল্লার মধ্যে উত্তম আখলাকের চেয়ে ওজনদার আর কোনো আমল হবে না। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার আমল নামাজ হবে না, সবচেয়ে ওজনদার আমল কোরআনের তেলাওয়াত হবে না, সবচেয়ে ওজনদার আমল হজ হবে না, যাকাত হবে না। নবীজি বলেন, যার আখলাক সুন্দর হবে, যার চরিত্র সুন্দর হবে, মিজানের পাল্লায় তার সেই আমল বেশি ওজনদার হবে। এজন্য যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, জীবনটাকে যদি আমরা সাজাতে চাই, কোরআন দ্বারা আমাদের জীবনকে সাজাতে হবে। আমরা যদি আমাদের পরিবারটাকে সাজাতে চাই, আমাদের পরিবার কোরআনের দ্বারা সাজাতে হবে। সমাজটাকে যদি আমরা সংস্কার করতে চাই, রাষ্ট্রকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আল্লাহর কোরআনের ব্যতীত কোনো বিকল্প নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনার ব্যবহার কেমন ছিল, তিনার আখলাক কেমন ছিল? কেনই বা আমাদের নবী আমাদের আদর্শ হবেন না? কেনই বা নবী আমাদের জীবনের আইডল আইকন হবেন না? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, ওনার আখলাক এত সুন্দর, আখলাকের অধিকারী তিনি ছিলেন। এটার প্রমাণ আল্লাহর কোরআনে আছে। আল্লাহ স্বয়ং বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় আপনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। মুসলিম শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্বিইনি মিন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, গো আম্মা জান, আমাদের নবীজির আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন। নবীজির চরিত্র আল্লাহর 30 পারা কোরআনে যা আছে, নবীজির বাস্তবিক জীবনে তাই আছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, নবীজিকে কেন আমরা মানব না, কেন অনুসরণ করব না? নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো যে নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান বলেন, কোরআন কি পড়ো না তোমরা? কোরআন যদি পড়ো, 30 পারা কোরআনে যা আছে নবীজির প্র্যাকটিক্যাল জীবনে তাই আছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওনার জীবনের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? নবীজির আখলাক এমন এত সুন্দর আখলাক ছিল, এত সুন্দর আখলাক ছিল। নবীজির চরিত্র দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির আচরণের মাধুর্যতা দেখে অনেক বেঈমান নবীজির আখলাক দেখে মুসলমান হয়েছে। বেঈমান নবীজির আখলাক দেখে মুসলমান হয়েছে। বুখারী শরীফের হাদিস আমি আপনাদেরকে একটা শোনাই। বুখারী শরীফের 4273 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কাফেরকে বন্দী করে আনা হলো। কাফের যার নাম হলো সুমামা বিন উসাল। নামটা যদি মনে রাখতে পারেন ভালো, সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি মুসলমান হননি। কাফেরদের লিডার, হুনাইফ গোত্রের সর্দার, তাকে বন্দী করে রাসূলের কাছে আনা হলো। যখন বন্দী করে সুমামা বিন উসালকে আনা হলো, আল্লাহর নবী বললেন, রাবাতুহু ফি সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ। সাহাবায়ে কেরাম যখন সুমামা বিন উসালকে বন্দী করে নিয়ে আসলো, সাহাবায়ে কেরাম সবাই মিলে তখন মসজিদে নববীর খুঁটির সাথে সুমামা বিন উসালকে বেঁধে দিল। সুমামা বিন উসালকে মসজিদে নববীর খুঁটির সাথে যখন বেঁধে দেওয়া হলো,
পরের দিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একজন কাফের বন্দী হয়ে এসেছে, কাফেরদের লিডার, তার খোঁজ খবর নেওয়ার জন্য নবীজি এসে সুমামাকে প্রশ্ন করে, মা ইনদাকা ইয়া সুমামা। রহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, ও সুমামা, তোমার কি খবর, তুমি কেমন আছো? সুমামা বিন উসাল এবার নবীজিকে বলে, ইনদি খাইর। বুখারীর বর্ণনা, সুমামা বিন উসাল বলে, আমি তো ভালোই আছি। এবার সুমামা বিন উসাল নবীজিকে লক্ষ্য করে বলে, তাকতুলনি তাকতুল জাদামিন। ও মুহাম্মদ, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো, কেননা আমি অনেক মানুষকে হত্যা করেছি, আমি অনেক মানুষকে খুন করেছি, আমি একজন হত্যাকারী, আমাকে চাইলে তুমি হত্যা করতে পারো। সুমামা বিন উসাল বলে, ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির। ও মুহাম্মদ, তুমি যদি আমার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তাহলে তুমি দয়া অনুগ্রহ করতে পারো। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা আদায় করব, তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহর নবীকে সুমামা বিন উসাল তৃতীয় নাম্বার প্রস্তাব করলো, ওয়া ইন কুনতা তুরিদুল মাল। ও মুহাম্মদ, যদি তুমি মাল চাও, সম্পদ চাও, তাহলে আমাকে বলো, আমি হলাম একটা গোত্রের নেতা, একটা গোত্রের সর্দার, তুমি যা চাইবে, যেই পরিমাণ মাল চাইবে, আমি তোমাকে সেই পরিমাণ মাল দিতে রাজি আছি। সুমামা এই কথাগুলো বলার পরে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, তিনি চলে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী এসে প্রশ্ন করলেন, সুমামা তুমি কেমন আছো? সুমামা একই উত্তর দিল, আপনি আমাকে হত্যা করতে চাইলে করতে পারেন, চাইলে ছেড়ে দিলে ছেড়ে দিতে পারেন, চাইলে মালও চাইতে পারেন। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে তৃতীয় দিন আবার নবীজির কাছে এসে নবীজি সুমামার কাছে এসে বললেন, সুমামা তোমার কি খবর? তৃতীয় দিন একই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আতলিকু সুমামা। ও আমার সাহাবীরা, যাও যাও, সুমামাকে তোমরা ছেড়ে দাও। একই চরিত্র, একই আখলাক। নবীজি এসে প্রশ্ন করে 3 দিন পর্যন্ত ভালো করে জিজ্ঞাসা করে, কাফেরকে বন্দী করে নিয়ে এসেছে, কোনো ধরনের কোনো খারাপ আচরণ নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি। 3 দিন পর্যন্ত এই আচরণ সুমামা মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখে এই আচরণ সে দেখেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, তাকে ছেড়ে দাও। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। মসজিদে নববী থেকে তিনি বের হয়ে, পাশেই একটা খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানে গিয়ে কূপ থেকে পানি উঠিয়ে গোসল করে মসজিদে নববীর মধ্যে এসে রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার সুমামা বিন উসাল নবীজিকে বলে, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন নাবগদা ইলাইয়া মিন ওয়াজহিক। মুসলমান হওয়ার পরে এবার সুমামা বিন উসাল নবীজিকে বলে, আল্লাহর কসম করি বলি মুহাম্মদ, এই জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে তোমার চেহারা নিকৃষ্ট ছিল। ফাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বাল বুজুহি ইলাই। আজকে তোমার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারা। সুমামা বিন উসাল রসুলের আখলাক দেখে, চরিত্র দেখে, রসুলের ব্যবহার দেখে বলতেছে, এই জমিনে যত চেহারা আছে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, কিন্তু আল্লাহর কসম, আজকে আমি সুমামা মুসলমান হয়ে সাক্ষী দিচ্ছি, ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল বুজু ইলাই। আজকে আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় চেহারা। সুবহান। সুমামা বিন উসাল বলে, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, জমিনে যত ধর্ম ছিল তোমার ধর্ম আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল। ফাকাদ আসবাহা দীনুকা হাব্বাদ দীন ইলাইয়া। ও মুহাম্মদ, মুসলমানদের চরিত্র এত সুন্দর হতে পারে, মুসলমানদের আখলাক এত সুন্দর হতে পারে, আপনার আখলাক দেখে, সাহাবায়ে কেরামের আখলাক দেখে আমি আজকে প্রমাণ দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, ইসলাম ধর্ম আজকে আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আপনার শহর আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল, আজকে থেকে এই মক্কা শহর আমার কাছে সবচেয়ে পছন্দের শহর। তার মানে বুখারী শরীফের এই হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, রসুলের আখলাক দেখে, চরিত্র দেখে কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে।
এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। অতএব আমরা যদি আমাদের আখলাককে সুন্দর করতে চাই, আমাদের চরিত্র সুন্দর করতে চাই, আমাদের সন্তানাদির চরিত্র আখলাক যদি সুন্দর করতে চাই, আমাদেরকে কোরআন মানতে হবে, রসুলের আদর্শ মানতে হবে, ঠিক কিনা বল? এই যে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনা, পাশেই আছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত, এবং ওই দিকেই পাম্পের পিছনে আছে জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত। আশপাশে আরো অনেক প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসাগুলোর লক্ষ্য উদ্দেশ্য একটাই, আপনার সন্তানগুলোকে দিনদার বানানো, ঠিক কিনা বলে? আমার আপনার সন্তানকে দিনদার বানানো, এটাই হলো মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনার উদ্দেশ্য। তাদেরকে কোরআন শিখিয়ে তাদের জীবনকে পরিবর্তন করা। আপনি আজকে পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, মা বাবার প্রতি অধিক শ্রদ্ধা, অধিক ভক্তি সেই সন্তানেরই হয় যে সন্তানের কোরআনের জ্ঞান আছে, ঠিক কিনা বলে? যার মধ্যে কোরআনী জ্ঞান নেই, কোরআনী শিক্ষা নেই, ধর্মীয় জ্ঞান নেই, দুনিয়াবি যত শিক্ষাই থাকুক না কেন, ওই সন্তান মা বাবাকে শেষকালে গিয়ে দেখাশোনা করে না। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে যান বৃদ্ধাশ্রমের খোঁজখবর নিয়ে দেখেন। অনেক বড় বড় ডাক্তারের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, অনেক বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, অনেক বড় বড় দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। খোঁজ নিয়ে দেখেন, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যেই সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়েছে, যার মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, সে তার মা বাবাকে শত কষ্ট হলেও বাড়ি থেকে বের করে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বলেন ঠিক কিনা? প্রমাণ, বাস্তব প্রমাণ এটার আছে। এজন্য আমি যদি আমার সন্তানকে উত্তম আখলাকের অধিকারী বানাতে চাই, যেই আখলাক নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্রের যদি অধিকারী আমার সন্তানকে আমি বানাতে চাই, অবশ্যই তাহলে কোরআনের ছায়াতলে আমাকেও আসতে হবে, আমার সন্তানকেও কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি কোরআনের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এই হাদিসটা আমার মনে পড়ে যায়। কেন আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো? কেন আমি আমার সন্তানকে কোরআনের আহাল বানাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এবার সকলে বললেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নগো নবীজি, তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হলো তারা যারা কোরআনের আহাল, তারা আল্লাহর খাস পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা যারা কোরআনের আহাল। এই জন্য আমি যদি আমার সন্তানকে কোরআনের আহাল বানাতে পারি, সেই সন্তান আল্লাহর খাস পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সন্তান কোরআন তেলাওয়াতের দ্বারা শুধু সে একা সওয়াব পাচ্ছে এমনটা না। ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে আজকের এই স্টেজে ছোট্ট ছোট্ট কোরআনের যে পাখিগুলোকে আপনারা দেখতেছেন, এই যে নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে তাহলে কি লাভ হয়? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান করো আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। এই যে আমাদের ছোট্ট বাচ্চারা যারা কোরআন পড়তেছে, কোরআন যারা আয়াত্ত করতেছে, কোরআন যারা জীবন যারা কোরআন দ্বারা সাজাচ্ছে, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ ওই কোরআনের দ্বারক বাহককে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই যে সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ এর বদলতে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার কি লাভ হবে? আমার সন্তানকে আল্লাহ জান্নাত দিবে, আমার কি লাভ হবে? আছে, শেষ হয়নি, এখনো অফার শেষ হয়নি। রাসূল বলেন, ওয়াসাফাহু বিআশারাতিন মিন আহলিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আমার এক সন্তান যে কোরআনের হাফেজ হয়েছে,
তার থেকে আল্লাহ 10 জনের ব্যাপারে সুপারিশ কবুল করবেন, যে 10 জন নিশ্চিত জাহান্নামী ছিল। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত জাহান্নামী, কদ ওয়াজাবাত লাহুন্নার, নিশ্চিত জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, এমন 10 জনের ব্যাপারে আমার সন্তানের সুপারিশ আল্লাহ কবুল করবেন। যদি আমার সন্তান হাফেজ হয়, আর হাফেজ হওয়ার পরে যদি আমার সন্তান হক্কানি আলেম হয়, তাহলে কি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, এটার সংখ্যা আল্লাহই জানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, এই যে আমাদের নাবালেগ সন্তানেরা কোরআন পড়তেছে, মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনায় আপনারা ফজরের 1 ঘন্টা আগে আসবেন, এসে দেখবেন ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলো তারা কোরআন পড়তেছে। অনেক বাবা তারা ফজরের নামাজও পড়তে পারে না, কিন্তু তার সন্তান ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে কোরআন পড়ে। বলেন এমন আছে কি নাই? অনেক মা ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু তার কলিজার টুকরা সন্তান মাদ্রাসার মধ্যে ফজরের 1 ঘন্টা আগে উঠে কোরআন পড়ে। এই যে তারা কোরআন পড়তেছে, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর এই কোরআনের যে ব্যক্তি একটা হরফ পড়বে, আল্লাহ তাকে এমন হাসানা দান করবেন যেটা 10 নেকির সমপর্যায়ের। বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। ও আমার উম্মতেরা, আমি এটা বলি না যে আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, এটা আমি বলি না। আল্লাহর নবী বলেন, আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ। আমার যে উম্মত এই কোরআনের 3টা হরফ পড়বে, চাই সে অর্থ বুঝুক অথবা না বুঝুক, তার আমল নামায় আল্লাহ 30টা নেকি দান করে দিবে। এখন আরেক ফিতনা বের হয়েছে। এক শ্রেণীর মানুষ সমাজে ফিতনা ছড়াচ্ছে, তারা বলে কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলে মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানো হচ্ছে, কোরআনের তেলাওয়াত থেকে মানুষকে বিমুখ। আহলে হাদিস ভাইয়েরা তারা অনেকে বলে বেড়ায় কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই। এই কারণে আগে যেই মানুষটা ফজরে পড়ে কোরআন তেলাওয়াত করতো, সে তেলাওয়াত করে না। সে বলে আমি কোরআন বুঝি না, না বুঝা কোরআন পড়লে কোনো লাভ নাই, তেলাওয়াত ছেড়ে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই, নিশ্চিত রসুলের হাদিস এটাই প্রমাণ করে, আপনি অর্থ বুঝে পড়লে ভালো, যদি অর্থ নাও বুঝেন প্রত্যেকটা হরফে 10টা করে সর্বনিম্ন নেকি দাও। জোরে বলেন কয়টা করে নেকি? সর্বনিম্ন 10টা করে নেকি আল্লাহ দান করবেন। তাহলে আপনার এই নাবালেগ সন্তান মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনায় তারা কোরআন পড়তেছে, এই যে তাদের আমল নামায় তো এখনো সওয়াব লেখা হচ্ছে না। এই সওয়াবের অধিকারী আপনি বাবা, আপনি দাদা, আপনার মা, আপনাদের আমল নামায় এই সওয়াব লেখা হচ্ছে। সুবহান। আমার সন্তানগুলো, আমাদের সন্তানগুলো কোরআনের দ্বারা কত দামি হয়ে যাচ্ছে। কোরআন পড়ার দ্বারা এত দামি তারা হয়ে যাচ্ছে। আল্লাহর রসুলের হাদিস প্রমাণ করে, দুনিয়াতে কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে গেলে তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা জানানো হয়। আর এই যে ছোট্ট ছোট্ট কোরআনের এই দ্বারক বাহকগুলো, কোরআনের ছেলেগুলো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলমি। ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কেন আমরা আমাদের সন্তানাদিকে মাদ্রাসায় পড়াবো না? আমার সন্তান যখন মাদ্রাসায় পড়বে, আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, নবীজি বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। পায়ের নিচে পাখাগুলো ফেরেশতারা বিছিয়ে দেয় এই কোরআনের সম্মানার্থে, কোরআনের মর্যাদার্থে। এই কোরআন এত দামি একটা পরশ পাথর, এটার সাথে যার যেভাবে ছোঁয়া লেগে যায়, তার দাম, তার সম্মান, তার মর্যাদা যিনি বাড়ান তিনি কে? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই। রাত্রির সমূহের মধ্যে সারা বছর যতগুলো রাত্রি আছে, সব রাত্রির মর্যাদা কিন্তু এক না। রাত্রি সমূহের মধ্যে লাইলাতুল কদর রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ কোরআনে বলেন লাইলাতুল কদরের মর্যাদা এত দামি, হাজার মাস থেকে একটা রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। এর অন্য কোনো কারণ না, কারণ একটাই, এই লাইলাতুল কদরে আল্লাহর এই কোরআনটাকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করা হয়। রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে কেন? কোরআন লৌহে মাহফুজে ছিল, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে ওই রাত্রিতে একসাথে আল্লাহ নাজিল করেছেন। একসাথে কোরআন ওই রাত্রিতে নাজিল করার কারণে ওই রাত্রির মর্যাদা পৃথিবীর সকল রাত্রির চেয়ে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহান। শুধু বাড়িয়ে দিয়েছেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে ওই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। 12টা মাসের মর্যাদা এক না, 12 মাসের মধ্যে একটা মাস মহিমান্বিত মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। সেই মাসের নাম কি? সবাই বলেন নাম কি? রমজান মাস। কেন রমজান মাসের এত মর্যাদা? রমজান মাসে অফার আল্লাহ তাআলা দান করেছেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল কাজ করে তাকে একটা ফরজের সওয়াব দেওয়া হয়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কেন রমজানের এই অফার? রমজানের মর্যাদা কেন এত বেশি? রমজান মাসের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বাড়ার অন্যতম কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন রমজান মাস হলো এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাত্রির মর্যাদা বেড়েছে কোরআনের কারণে, মাসের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে। মক্কাও একটা শহর, মদিনাও একটা শহর, তবে মক্কা মক্কাতুল মুকাররমা হয়েছে, মদিনা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। পৃথিবীর মধ্যে মক্কার চেয়ে দামি কোনো শহর নেই, পৃথিবীর মধ্যে মদিনার চেয়ে দামি কোনো শহর নেই। অন্যতম কারণ হলো মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। সুবহান। মক্কা মদিনায় কোরআন নাজিলের কারণে মক্কা মদিনার দাম বেড়ে গিয়েছে। আমরা কোরআন শরীফ রাখি রেহালের মধ্যে। কিসের মধ্যে রাখি? এই যে মাদ্রাসায় গিয়ে দেখবেন বাচ্চারা কোরআন পড়তেছে, রেহালে কোরআন রেখে, টেবিলের মধ্যে কোরআন রেখে কোরআন পড়তেছে। এই রেহালের কাঠ, টেবিলের কাঠ আমার ঘরের ফার্নিচারের কাঠের চেয়ে বেশি দামি কাঠ না। তারপরও ওই আমার খাট আমার পায়ে লেগে গেলে আমি চুমা দেই না, আফসোস করি না। কিন্তু কোরআনের রেহাল যদি আমার অসতর্কতাবশত আমার পায়ে লেগে যায়, মুসলমান কষ্ট লাগে কিনা? এটাই মুসলমানের ঈমান। অসতর্কতাবশত কোরআনের সাথে কোনো বেয়াদবি হয়ে গেলে মুসলমান সহ্য করতে পারে না। আর ইচ্ছাকৃতভাবে যদি কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, মুসলমান সহ্য করবে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, এক কুলাঙ্গার আমাদের এই কোরআন, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআন নিক্ষেপ করেছে, কোরআনের উপর পা রেখে পা পদদলিত করেছে কোরআনকে। ও মুসলমান, এই পা, যেই পা কোরআনের উপরে উঠতে পারে, আল্লাহর জমিনে ওই পা চলতে পারে না। শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না। এই কুলাঙ্গার, যেই কুলাঙ্গার কোরআনের উপরে পা রেখেছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ওর পা কেটে দিতে হবে, কল্লা কেটে দিতে হবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিছুদিন পর পর নাস্তিকরা, ইহুদিরা আমাদেরকে একটু নাড়া দিয়ে দেখে আমরা কি সজাগ আছি কিনা। এগুলো হলো পশ্চিমাদের ষড়যন্ত্র আর চক্রান্ত। আমরা যে যাই দল করি না কেন, আমরা যেই মতাদর্শই আমরা মানি না কেন, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে আমরা এক। যখনই দেখব আমার দ্বীনের উপর কোনো আঘাত আসতেছে, যখনই দেখব আমার কোরআনের উপর কোনো আঘাত আসতেছে, যখনই দেখব আমার ইসলামের উপর, আল্লাহর কোরআনের উপর কোনো বেয়াদবি করতেছে, দল মত নির্বিশেষে সকলকেই প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। নর্থ সাউথের ওই ছাত্র গ্রেফতার করেছে, তবে অনেক সময় আমরা দেখি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর করে।
সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তো সে তার মার কদর বুঝবে, বাবার কদর বুঝবে। কোরআনী শিক্ষায় শিক্ষিত হলে তার মার সাথে খারাপ আচরণ করবে না, বাবার সাথে খারাপ আচরণ করবে না, বয়স্কদের সাথে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। বর্তমানে একটা প্রবণতা দেখা যায়, অল্প বয়সের ছোট ছোট ছেলেরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। ছোট ছোট ছেলেরা বড়দের হক আদায় করে না, বড়দের সাথে খারাপ আচরণ করে, বড়দের সাথে বেয়াদবি করে। মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, মর্যাদা করে না, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। এজন্য আমার সন্তানের চরিত্র রসুলওয়ালা চরিত্র, নবীওয়ালা চরিত্র যদি আমি বানাতে চাই, তাহলে আমার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, আমার সন্তানকে মক্তবে পাঠাতে হবে। আমি যদি মক্তবে না পাঠাই, আমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না করি, আমার সন্তানটাকে যদি আমি দিনদার না বানাই, তাহলে সে তার চরিত্র হবে হিরঞ্চের চরিত্র মতো। ঠিক কিনা বল? আজকে আমাদের যুবকদের তাই দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানাদিগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন।